আজকে আমার সফটওয়্যারে আমি দেখেছি 22টা অভিযোগ আসছে পরিবহনের, অলরেডি চলে আসছে। সাইনে নিতে 24 চশমা আছে, লাগবে চশমা আগে চশমা দিয়ে দেখেন। এই রেটটা রিভাইজ হয়ে গেছে, তো এটা নাই 25 সালে হয়ে গেছে। 25 সালে মে মাসে 19 তারিখে, মে মাসে 19 তারিখ নতুন রেট হয়েছে। এই যে এটা নামা নতুন না কই, এটা নতুন না, এটা কালকে গেছে কালকে চাট, এটা এটা গেছে কালকে চাট ম্যাডাম। আপনি যেহেতু পদবিতে আছেন, আপনাকে আপ টু ডেট করতে হবে। জি জি জি। বিআরটি কর্তৃপক্ষ 19 মে 2025 সাইনে নিতে 24 সালে এটা 25 সালে চশমা আছে, লাগবে চশমা আগে চশমা দিয়ে দেখেন। ঠিক আছে, নতুন নতুন চশমা কি এটা 24 সাইন করা না? জি জি। আপনাকে নতুনটা এনে জি জি রাখুন, সবার সাথে বসে কথা বলে জি 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 এটা বলবেন যে মূল্য রিভাইজ হয়েছে, অসুবিধা নাই। এটা নিয়ম অনুযায়ী ওনারা ভাড়া নেবেন। কম নিলে পুরস্কার নাই, কিন্তু বেশি নিলে জরিমানা আছে, এটা এবং অন্যান্য শাস্তি আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে। আপনি যেহেতু নেতৃত্ব স্থানীয় কোন পদ বলছেন আপনি? জয়েন্ট সেক্রেটারি এই কমিটির। আচ্ছা, তাহলে আপনার অনেক দায়িত্ব। আপনারা যাতে হয়রানি না হয়, মালামাল নিয়ে টানা হেঁচড়া না হয়, পরিবহনে কোনো যাতে সমস্যা না হয়, দাঁড়িয়ে লোক না নেয়, এবং যে যেখান থেকে উঠাবে যেখান থেকে নামাবে এটার জন্য কমিটমেন্ট ঠিক রাখে। এসি বাসের ক্ষেত্রে অবশ্যই এসি নষ্ট হয়ে গেলে রিপ্লেস করতে হবে বাস। এসি বাস তো নষ্ট বাস তো চালানো সম্ভব না। সম্ভব কি হবে? রোড পারমিট, ফিটনেস, কাগজ আপ টু ডেট ছাড়া 1 টাকারে আমরা রোডের বাইরে দিচ্ছি না। আচ্ছা, তাহলে আপনারা নিজেদের থেকে করছেন? আমরা নিজেরা। তাহলে এটা তো খুবই ভালো উদ্যোগ। ওই আমরা ডিআইটির জন্য ম্যাডাম আমরা ওই সামনে রুম দিছি। ডিআইটির অফিসার যারা যারা আছে, র‍্যাব, পুলিশ, এসবি, এনএসআই সবার জন্য সবই দেখাচ্ছি। আচ্ছা, না একটা বিষয়, ড্রাইভারদেরকে কিন্তু রেস্ট দিতে হবে। হ্যাঁ, না না আমরা দুর্ঘটনা এড়াতে হলে ড্রাইভারদেরকে আমরা এখন করতেছি কি, আমার যে ড্রাইভার যাবে সেই ড্রাইভার আইসা তার রিলিফার আরেক সেট আছে। এক গাড়িতে 2 জন করে, আমাদের প্রত্যেকটা গাড়িতে 2 জন করে ড্রাইভার। 310 বিআরটি এর রেটের চেয়ে কম, 315 টাকা রেট মনে হয়। রেট জানেন? বিআরটি এর রেট জানেন? ঢাকা ময়মনসিংহ, তাই না? জানতে হবে। সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা, ঠিক আছে? এই যে ঢাকা ময়মনসিংহ ভায়া ভালুকা, এই যে 315 টাকা ভাড়া, আপনার কাছ থেকে 310 টাকা নিয়েছে। আপনাদের সবাই কি 310 টাকা ভাড়া দিয়েছেন? সবাই? কারো কাছ থেকে বেশি নেয়নি? আচ্ছা, মালামালগুলো বুঝে নিতে হবে। নামার সময় তাড়াহুড়া করে কিন্তু একজনের পণ্য আরেকজন নিয়ে যাবেন না, একজনের লাগেজ আরেকজন নিয়ে যাবেন না, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা ফেস করেন, বিআরটি কর্তৃপক্ষকে জানাতে পারেন, অথবা আমাদের হটলাইন নাম্বার 16121, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার 16121। এছাড়া আমাদের সিস্টেমের সফটওয়্যারে অভিযোগ করা যায় যদি পণ্য হারিয়ে যায়, কোনো হয়রানিমূলক ঘটনা ঘটে। এছাড়া যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, কোথায় জানাবেন? 999, 333। সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তো সবাইকে বলছি, আপনাদের যাত্রা নিরাপদ হোক, সবার জন্য শুভকামনা। এসি বাস ভাড়া 450, এসি বাস টিকিট নোয়াখালী। আগের রেটটা চালিয়ে রেখেছে। এটা কি এসি বাসের? এটা তো নন এসি। এটা কি এসি বাসের? এটা পুরনো রেট, আপনারা পিছিয়ে আছেন। 2025 মে 19 তারিখে নতুন রেট হয়েছে, নতুন মূল্য তালিকা টাঙান। আমি কি বলছি বুঝেননি? 19 মে এই ভাড়া রিভাইজ হয়েছে, নতুনটা লাগাইতে বলছি। দেখায় দাও। এই যে ঢাকা ময়মনসিংহ, ঠিক আছে? এটা কি মুক্তাগাছা না ময়মনসিংহ? না, মাসকান্দা। ময়মনসিংহ যায় না, লাস্ট ময়মনসিংহ মাসকান্দা। এই যে ময়মনসিংহ মাসকান্দায় ওদের বাস স্টপ। 315 টাকা। আপনারা কত নিচ্ছেন? 310 টাকা। 310 একটু দেখি। ওটা ওই কাউন্টার, একই কাউন্টার। একই কাউন্টার। গাড়ি কয়টা? গাড়ি আছে 80টা সব ফিটনেস করা আছে। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝেন, সেবা গ্রহীতা, নিরাপত্তা, বিপন্নকারী কার্য কিন্তু করা যাবে না। শুধু ভোক্তা অধিকার আইনে না, আরো অনেক আইনেই কিন্তু এখানে শাস্তিযোগ্য অপরাধ হবে। মানুষের প্রাণ গেলে তো প্রাণ দেওয়া যাবে না। লাগেজ হারিয়ে যেতে পারে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে। এগুলো আপনারা চেষ্টা করবেন। সবসময় হয়তো ইচ্ছাকৃত ভুল হয় না, মাঝে মাঝে অনিচ্ছাকৃত অনেক ঘটনা ঘটে থাকে। তখন কি করবেন? অবশ্যই ভোক্তাকে প্রতিকার দেওয়া লাগবে, যেন হিয়ারিংয়ে যেতে না হয়। এর বাইরেও কিন্তু একটা ফেস আছে,
লিখিত অভিযোগ দায়ের। অলরেডি আজকে আমার সফটওয়্যারে আমি দেখেছি যে 22টা অভিযোগ আসছে পরিবহনের, অলরেডি চলে আসছে। তার মানে এই এক সপ্তাহের মধ্যে এটা হতে পারে। না না, এটা হতে পারে কেন জানেন? 24 থেকে 25-এর রেটটা একটু বেড়ে গেছে না, তো যারা 24-এর রেট জানে তারা হয়তো এটা করতে পারে। আচ্ছা, আমার কথা অনেক ভালো পেয়েছি আমরা। আপনারা ঈদের দিন পর্যন্ত এটা নিশ্চিত করুন। ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 400 টাকা ভাড়া মনে হয় 435 বোধহয় না? কত ভাই? 10 টাকা না 20 টাকা ভাড়া? 420 টাকা। 420 টাকা। আমরা 20 টাকা কমাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখানে এখনো যাত্রীর কোনো পড়ে না। যাত্রী হলেও আমরা ভাড়া বাড়ানোর পক্ষে না, 1 টাকাও না। না, অলরেডি তো রিভাইজ হয়ে গেছে। হ্যাঁ, এটা রাস্তা থেকে করে। এটা তো স্যার, এটা কিন্তু সমন্বয় করা হয়েছে, ভাড়া বাড়ানো হয় নাই, মানে ওই যে- সমন্বয় করছে। হ্যাঁ, এটা ভাঙতি সমন্বয় করছে মানে- টাকাটা রাউন্ড ফিগারে আনা হয়েছে। আর এই যে আপনার এই যে এটা চালক, এই যে 40 আসন বিশিষ্ট যে টোল, হ্যাঁ। এই টোলটা 70% বোঝাই হারে আগে 40 দিয়ে ভাগ করা ছিল, কিন্তু এটা আসলে 28 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। এটাই করে দিয়েছে, এটাই- ঠিক আছে? এটাই করে এর সব- কারণ যা হওয়ার হয়েছে। হ্যাঁ, এটাই, এটাই। আর কিছু না। আর কিলোমিটার 2 টাকা 12 পয়সা ওটাই আছে। ওটাই আছে স্যার, ওটাই আছে। ওটাই হ্যাঁ, আছে। মানে আমি বলতে চাচ্ছি যে এটা নিয়ে একটা কমপ্লেন ছিল। হ্যাঁ, আমরা কিন্তু অনেককে জরিমানা করেছি যে 10 টাকা 15 টাকা 20 টাকা জরিমানার বিষয় ছিল বেশি নেওয়ার কারণে। কারণ এই বোঝাই হার 70% বোঝাই হার এখানে একটা ক্যালকুলেশনে একটা মানে ওনারা রিভাইজ Difference করেছে, ছিল। ওনারা রিভাইজ করেছে আর কি। হ্যাঁ,